তুমি তো এটা ভাবতে পারতে যে ওর তো অনেক পয়সা আছে, ও যে কোনো সময় বড় ঘরে থাকতে পারে, বাইরে গেলে বড় বড় বিলাসবহুল থাকতে পারে। আমরা তো পারতাম না, তো তুমি ওই ব্যবস্থা আমাদের জন্য করতে পারতে। তো মা ছোট মেয়েতে থাকালো, বলে না রে, আমি তো ভেবেছিলাম যে ওরা ওইভাবে থেকে অভ্যস্ত, এখানে কষ্ট পাবে বাড়িতে থাকলে, সেই জন্য ওদের ওই ঘরে দিয়েছি, আর তোরা তো অভ্যস্ত, সেই জন্য তোকে নিয়ে আমি থাকবে ভেবেছি। বলে মুখে তুমি যাই বলো মা, তোর ভেতরে ভেতরে ফাঁকা আছে, গ্যাপ আছে, তুমি দুইজনাকে সমান ভালোবাসো না। যখন দুই মেয়ে চলে গেল, তখন নীরবে দু ফোঁটা চোখের জল ফেলল, যে হায় ভগবান, আমি তো চেয়েছিলাম যে সন্তান কাছে আসবে, অনুষ্ঠানে আমার আনন্দ হবে, কিন্তু বিনিময়ে আমরা দুঃখই পেলাম। এর চেয়ে ভালো হতো যদি অনুষ্ঠানটা না করতাম, দুই মেয়েকে যদি কাছে না রাখতাম। তো সংসারটা আয়নার মতো। কিরকম আয়নার মতো? কেমন আয়নার মতো? এই কারণেই যে আপনারা দেখবেন অভিজ্ঞতা দিয়ে, আয়নার সামনে দাঁড়ালে না সোজাটা উল্টো হয়ে যায়, ডান হাত বাম হাত হয়ে যায়, দেখা যায় বাম হাত থেকে ডান হাত বলে মনে হয়, তাই না? তা সংসারে আপনি ভাবছেন, আমরা ভাবছি এইটা করলে সুখ হবে, সন্তানকে খুব লেখাপড়া করলে সুখ হবে, সন্তানকে আমার সব সম্পদ দিলে সুখ হবে, এই ভাবনাটাই হচ্ছে দুঃখের কারণ। উল্টে আসবে, উল্টে যাবে, রেজাল্ট উল্টে হবে। তার জন্য লেখাপড়া শেখাবো না, নিশ্চয়ই শেখাবো, কিন্তু সব কর্ম করবো কি জন্য? তাদের সুখের জন্য, বিনিময়ে কিছু চাইবো না। যতক্ষণ চাওয়া থাকবে ততক্ষণ সংসারে আয়নার মতো উল্টো দেখাবে, ঠিক আছে? অ্যাম্বুলেন্সে দেখবেন নাম সোজা করে লেখা, উল্টো করে লেখা হয়, সেই জন্য দৃষ্টিটা অ্যাম্বুলেন্স পড়া যায়। সেই জন্য সবাই তো কর্ম করছে নিজের জন্য, নিজের সুখের জন্য, আত্মীয় স্বজনের সুখের জন্য। এই ভেবে যদি কর্ম করা হয়, তাহলে ওইরকম দুঃখ পেতে হবে, চাইলেই দুঃখ পেতে হবে। সেই জন্য উল্টো করে দিন, আমি কিছু চাই না। কি জন্য কর্ম করবো? সন্তানকে কেন পড়াবো? মেয়েকে কেন বেশি টাকা দিয়ে ভালো দিয়ে বিয়ে দেবো? না, ওদের সুখের জন্য। আমার কিছু চাই না। আমার যদি চাওয়ার থাকে, তাহলে আমি একজনের কাছেই চাইব, যার সন্তান আমি, ভগবান। ভগবান ছাড়া দ্বিতীয় জগতে কেউ আপন নয়। যতই আমরা আদর করি, সম্মান করি, শ্রদ্ধা করি, কোন জায়গায় যদি স্বার্থের ব্যাঘাত ঘটে, দেখবেন আপনি সারা জীবন দিয়ে গেছেন, সেটা চাপা পড়ে যাবে। যেটা আপনি পারছেন না, সেটাই মুখ্য হয়ে যাবে। আপনি সারা জীবন ধরে সংসারে সবাইকে সুখী করার চেষ্টা করছেন, কোন একটা সময় যদি আপনি না পারেন, তাহলে বলবে ও আমাকে এটা দিল না, ও আমাকে এটা করলো না, ওইটাই মুখ্য হয়ে গেল, বাকি সব পানির জলে ভেসে গেল। সেই জন্য কর্ম কিভাবে করতে হবে? না, কর্ম যদি করি যেটা শুধু নিজের জন্য করা হয়, সেটা নিজের বন্ধন হয় সংসারের সঙ্গে। যেমন গরু দড়ি দিয়ে বাঁধি, ছাগল দড়ি দিয়ে বাঁধি, তো একটা করে নিজের জন্য কর্ম করা, আমার নৌকা যেমন দড়ি দিয়ে বাঁধি খুঁটির সঙ্গে, আমার সঙ্গে জগতের বৃক্ষের সঙ্গে, জগতে তো বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে পুনরুত্থানে, যার মূল ওপরে, তাই না? সংসার বৃক্ষ বলে আলোচনা করা হয়েছে, আপনি এতদিন থেকে নিশ্চয়ই গীতা পাঠে সবাই জানেন। তো এই সংসার বৃক্ষের সঙ্গে একটা করে যদি কর্ম করে নিজের জন্য, ওই সংসার বৃক্ষের সঙ্গে আমার একটা করে বন্ধন তৈরি হচ্ছে। তার ফল কি হবে? গরু যদি একটা মানে সরু সুতো দিয়ে বাঁধা থাকে, ছিঁড়ে যেতে পারে। যদি দুটো দিয়ে বাঁধা হয়, যত বেশি দিয়ে বাঁধা হয়, তত ওই গরুর ওই বন্ধন কাটাটা নিজের সীমা আয়ত্তের বাইরে চলে যায়, অর্থাৎ ছিঁড়তে পারে না। ঠিক তেমনি আমরা যতদিন নিজের জন্য কর্ম করতে থাকবো, ততদিন
এই সংসারের সঙ্গে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে ওই কন্টিনিউ জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে। গ্রামের মানুষ আপনারা সবাই জানবেন, আমিও গ্রামের ছেলে, দেখবেন ওই মাঠে থেকে ফসল কেটে আনার পরে না ওই মাড়াই করা হয়, মাঠে একটা গরু মানে খুবই ফুটে তার সঙ্গে গরু বেঁধে ঘোরানো হয়, তাই না? যদি ওই খুঁটি না থাকে তাহলে গরু শুধু নেমে যাবে, ওখান থেকে চলে যাবে, ওর মধ্যে থেকে যাতে নামতে না পারে সেই জন্য হচ্ছে খুঁটিটা। ওই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যে আরে কর্ম তো করবি, সংসার তো করবি, তো একটা খুঁটির দরকার আছে। সেই খুঁটিটা কি? ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করে দিই। ভগবানের সঙ্গে বন্ধন থাকে তাহলে আর অন্য কর্মফল দুঃখ দিতে পারে না। মা তো চেয়েছিল দুই মেয়েকে খুশি করার, নিজেও খুশি হতে চেয়েছিল, ফল উল্টোই হলো। আপনি ভাবছেন যত ইনকাম করে ছেলে মেয়েদের জন্য রেখে যাব তত শান্তি হবে, দেখুন আপনাদের মারা মানে আমাদের দেহ চলে যাওয়ার পরে ওই দুইজনের সঙ্গে এমন ঝামেলা হয়ে গেল যে তার সঙ্গে তার মুখ দেখা দেখি নেই। বড় ওই অত সম্পদ না থাকলে অর্থাৎ আর যাই হোক দুজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতো, তাই তো? সেই জন্য আমাদের কর্ম করতে হবে কিসের জন্য? সকলের হিতের জন্য। একটা ছোট্ট উদাহরণ দিই, কারণ এর মধ্যে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আছে, তো একটু টাচ করে যায়। এই যে গীতাটা লিখেছেন পরম সত্য স্বামী রামসুন্দরী মহারাজ, তো ইনি ছিলেন রাজস্থানে। এখনকার যিনি গীতা প্রেস রচনা করেছেন শেঠজি, ওনার আসল নাম হচ্ছে জয় দয়াল গোয়েদঙ্কা। ইনি হচ্ছেন কর্মযোগী, একদম কর্মযোগীর উচ্চ কোটির সন্ত। তো ওনার লেখা পর মানে কল্যাণ বলে একটা পত্রিকা বেরোতো গোরক্ষপুরের গীতা প্রেস থেকে, এই গোরক্ষপুর থেকে, তখন গীতা প্রেস রচনা হয়নি। তো ওই কল্যাণ পত্রিকা পড়ার পরে রাজস্থানে এই তিনি যিনি লিখেছেন পরম সত্য স্বামী রামসুন্দর মহারাজ, ওনার মা 4 বছর বয়সে মানে এই ভগবত পথে দিয়ে দিয়েছেন। কারণ মহারাজের মায়ের সন্তান হচ্ছিল না, কিন্তু মানত করে আমার যদি সন্তান হয় তা আমি একটা সন্তান ভগবানের নামে দিয়ে দেবো। তো এই পরম সত্য স্বামী রামসুন্দর মহারাজ ভগবানের নামে দিয়ে দেওয়া সন্তান। তো যখন এই কল্যাণ পত্রিকা এলো তো জয়দয়ালজির লেখা ওনার হাতে পড়লো। এটা পড়ার পরে ওনার অনুভব হলো যে এই লেখা যিনি লিখেছেন তিনি ভগবত প্রাপ্ত, তার কাছে আমাকে যেতে হবে। উনি কিন্তু ওখান থেকে ঋষিকেশে চলে এলেন। শেখজি তো ঋষিকেশে থাকেন, অ্যাকচুয়ালি বাঁকুড়ার লোক ছিলেন। তো যাওয়ার পরে উনি ওনাকে এই গীতার দায়িত্ব দেন, উনি গীতার এ করেন। একদিন শেখজি সৎসঙ্গ করছেন ঋষিকেশে, যদি আপনারা যান দেখবেন গীতা প্রেস বলে একটা ওনার রয়েছে, এখানে গীতা ভবন রয়েছে কলকাতা, ওখানে গীতা ভবন বলে একটা স্থান আছে, ওই রামঝোলা বলে না, রামঝোলার ব্রিজ পার করে। তো ওখানে গঙ্গা নদী তীরে উনি সৎসঙ্গ করতেন। উনি সৎসঙ্গ মানুষ বিভিন্ন জায়গা থেকে গিয়ে যাতে ওখানে সৎসঙ্গ করার সুযোগ পায় সেজন্য অনেকগুলো মানে 1100-র উপরে ঘর নির্মাণ করে রেখেছেন। আপনাদের চিত্তরঞ্জন মহারাজ এসেছিলেন এর আগে, চিত্তরঞ্জন মহারাজ ওখানে পাঠের দায়িত্ব পেয়েছেন, তো ওখানে উনি পাঠ করেন, এখনো ঋষিকেশ হচ্ছে। তো 1100-র উপর ঘর তৈরি করে রেখেছে। তাই সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গের মধ্যে এই নিষ্কাম কর্মের প্রসঙ্গ এসছে। তো একজন বলছে মহারাজ নিষ্কাম কর্ম কিভাবে করব? নিষ্কাম তো বলছি কোনো না কোনো ভাবে তো কামনা এসেই যাচ্ছে, নৌকা তৈরি করে ঠিক করে, কিন্তু কোনো না কোনো জল দিয়ে তো প্রবেশ করেই যায়। তো কলিযুগে নিষ্কাম কর্ম করবো কি করে? বলছে শোনো, বলছে
ওই যে অনেক দূরে একটা রাস্তা দিয়ে একজন মানুষ আসছে, দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছি আমার ভাবনা ওই লোকটা এই সৎসঙ্গে আসুক, এসে এই সৎসঙ্গ শুনে নিজের আত্মকল্যাণের পথে চলতে থাক। অর্থাৎ সৎসঙ্গ শুনলে সে ভগবতমুখী হবে। তা আমার ভাবনা যে উনি এসে সৎসঙ্গে বসুন, আমাদের সৎসঙ্গ শুনুন, আর সৎসঙ্গ শুনে উনি ভগবত পথের দিকে এগোতে থাক। এটা আমার ভাবনা। আমার ভাবনা ওই লোকটা জানলো কি জানলো না এটা আমার দেখার বিষয় নয়। আমার ভাবনা যে ওর হিত হোক। এই যে অপরের হিতের জন্য যে কর্ম করা, সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। আর নিজের স্বার্থের জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে কর্ম। এই কর্ম, অকর্ম, বিকর্ম এইরকম ভাবে ভাগ করা যায়। তাহলে নিজের জন্য কর্ম করলে সেটা নিজের স্বার্থের জন্য করলে সেটা কর্ম, আর পরের হিতের জন্য করলে সেটা অকর্ম। আর একবার ভালো করলাম একবার খারাপ করলাম, এই রকম কর্মের বিকর্ম। সেই জন্য খারাপ কর্ম করলে ফল প্রতিকূল হয়, পরিবেশ প্রতিকূল হয়, আর ভালো কাজ করলে অনুকূল পরিবেশ আসে। আর একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে নিষ্কাম কর্ম কি। কারণ এতগুলো পৃষ্ঠা আছে, পড়ে তো শেষ করতে পারবো না, তবু আমি ঢোকার চেষ্টা করব। যা বলছি দৃষ্টি বলছি। একবার এক চাষি হচ্ছে খুব কৃপণ চাষি, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। দেখবেন স্বার্থপর মানুষ যেখানে যায় না, স্বার্থটা তিনি যে স্বার্থপর এটা সবাই জেনে যায়। যেমন অন্ধকারের প্রদীপ জ্বললে দূরে থেকে দেখা যায়, ফুল যেখানে নেওয়া যায় সুরভ ছড়ায়, আর মরা ইঁদুর বা কুকুর যেখানে গন্ধই ছড়ায়। তো যে ভগবত পথের পথিক, সে যেখানে যাবে সেখানে থেকে বোঝা যাবে, তার আলোচনা, তার কথাবার্তা, তার আচরণ থেকে বোঝা যাবে না লোকটা ভালো, সৎ, সরল, সোজা। আর যিনি কৃপণ, তার আচার আচরণের কথাবার্তায় অটোমেটিক বোঝা যায় যে ইনি এই প্রকৃতির মানুষ। সমাজে অনেক সব রকমই আছে। একদিন ওই কৃপণ মানুষ, যিনি নিজের স্বার্থের জন্য সবসময় কর্ম করেছেন, পরের হিতের জন্য কোনোদিন কিছু করেননি, একদিন জমি থেকে জমির কাজ করে আসছেন, তো দেখছে একটা মাকড়সা রাস্তা দিয়ে পার হচ্ছে, আর রাস্তা দিয়ে একটা গরুর গাড়ি আসছে। তো মনে হলো যে এই গরুর গাড়িটা আসছে, এই মাকড়সাটা চাপা পড়ে যাবে, চাপা পড়ে এর মৃত্যু হয়ে যাবে। তো মৃত্যু না হলেই ভালো, কি করলো, যেতে পা দিয়ে মাকড়সাটাকে একটু ঠেলে দিল, রাস্তা থেকে দূরে সরিয়ে দিল, যাতে ও প্রাণে বেঁচে যায়। ওর কাজে চলে গেল। এটা যে খুব গুরুত্বপূর্ণ ভেবে চিন্তে করে, যখন পূর্ণ হবে, পাপ হবে, লাভ হবে, এটা ভেবে করেনি, মনে স্ফুরণ হয়েছে, আসলে চলো সরিয়ে দিয়েছে। যেমন আমরা চলতে চলতে অনেক সময় দেখি রাস্তা কাটা আছে, সরিয়ে দিই, একটা ইট পড়ে রয়েছে, সাইডে দিই, আমার তো লাগতে পারে, অন্য কারো লাগতে পারে। তো ঘটনাক্রমে কয়েকদিন পর ওনার দেহ অন্ত হয়ে গেছে। দেহ অন্ত হয়ে যাওয়ার পর এবার আমাদের সবাই জানি যে লৌকিক দৃষ্টিতে দেখুন, আমরা দোকানে কিনি জিনিস নিই, পয়সা দিই, কিন্তু যেটা বিগ বাজার বলে বা মল বলে, সেখানে একই ছাতার নিচে বিভিন্ন হাট বাজার বসে, সবকিছু পাওয়া যায়। একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলার মধ্যে বাজার বসে, একদম চাষির জিনিস শুরু করে থাকা শুরু করে থেকে সব ধরে জামা কাপড়, খেলনা পাতি সব পাওয়া যায়, রান্নার জিনিসপত্র বিভিন্ন বিভিন্ন ফ্লোরে থাকে। তো ওখানে ঢুকলে যার যা ইচ্ছা ব্যাগে গোছানো যায়, ট্রলি আছে, যার যেটা দরকার ট্রলিতে ভরে নিতে পারে।
কিন্তু একটা কন্ডিশন আছে। ওই আপনার যা ইচ্ছা ব্যাগে ভরুন, কেউ কিচ্ছু বলতে পারবে না, ধরতে পারবে না, কিন্তু ওই গেট থেকে বেরোনোর আগে বিলটা মেটাতে হবে। আপনি যদি বিল না মিটিয়ে পাশ কাটিয়ে চলে যান, তার সঙ্গে সঙ্গে ওই যে কর্মচারী আছে, গার্ড আছে, সে ধরে ফেলবে। তুমি না দিয়ে যাচ্ছ কোথায়, দিয়ে যাও। এটা লৌকিক জগতে। ঠিক তেমনি এই আমরা যে কর্ম করছি, যখন দেহের অবসান হবে, দেহ মানে মৃত্যু হবে, তখন ওই রকম হিসাব মেটাতে হবে। ভালো কর্ম করলে ভগবানের পাশে আসবে, খারাপ কর্ম করলে যমদূতের পাশে আসবে। কিন্তু ভালো কর্ম তো করেনি সারা জীবনে, শুধু নিজের স্বার্থ চিন্তা করেছে, সেই জন্য যমরাজের পাশে এসে ব্যাস ধরে নিয়ে গেছে। ধরে যখন নিয়ে গেছে, তখন যমরাজ বলছে, চিত্রগুপ্ত দেখো তো, মানে মৌলিক কাজ করে। চিত্রগুপ্ত সব খাতা ওলট পালট করে দেখে কার কি আছে, তো দেখো তো কি ভালো কাজ আছে আর কি খারাপ কাজ আছে। তো দেখছে দেখছে দেখছে, পাতা শেষ, প্রথম পাতায় শেষ পাতা তো শেষ। বলে না মহারাজ, এ ভালো না, এ ভালো কাজ কিছু করেনি। বলে বলো কি, মনুষ্য জন্ম পেল, শ্রেষ্ঠ জন্ম পেল, কোনো ভালো কাজ করেনি, এ হয় কি করে? ভগবান কি তাহলে এমনি এমনি মনুষ্য জন্ম দিয়েছে? আরে মনুষ্য জন্ম যখন পেয়েছে, নিশ্চয়ই ভালো কাজ কিছু আছে, তুমি দেখো তো ভালো করে। তখন ও আবার ধ্যান দিয়ে খুঁজছে, খুঁজতে 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 বলছে, মহারাজ সারা খাতা খোঁজার পরে দেখলাম একটা ভালো কাজও করেছে। কি করেছে? যে একটা মাকড়সা রাস্তা দিয়ে যাচ্ছিল, ও গাড়ি চাপা করতে পারতো, ও সেটা সরিয়ে দিয়েছে যাতে প্রাণে বাঁচে। তাহলে প্রাণ বাঁচানোর উপকারও করেছে, প্রাণ দান করেছে বলা যেতে পারে, এই পুণ্যটা করেছে। বলছে ঠিক আছে। তখন ওকে বলল যে দেখো, তোমার শাস্তি যা পাবে সে তো পাহাড় স্বরূপ, পর্বত স্বরূপ, কারণ ভালো কাজ তো করনি, যা করেছে নিজের জন্য করেছে, পর্বত স্বরূপ তোমার শাস্তি রয়েছে। কিন্তু তুমি যে একটা মাকড়সা বাঁচিয়েছিলে, সেই জন্য তোমার এই নরক ভোগের যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ তুমি পাবে। কিন্তু সাবধান, এই একটা সুযোগ যদি তুমি মিস করে যাও, তাহলে সরাসরি ওই নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। বলছে কি সুযোগ? যেমন মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিলে, জলের তেষ্টা খুব ফেটে যাচ্ছে, জল দিলে যেমন উদ্গ্রীব থাকে, 7 দিন না খেয়ে থাকলে যেমন খাদ্যের প্রতি আকর্ষণ থাকে, সে ওই উদ্গ্রীবকে জিজ্ঞেস করছে যে কি সুযোগ আছে? বলছে সুযোগ আছে, তোমার কর্মের জন্য নরকে তোমাকে যেতেই হবে, কিন্তু ভালো কাজ করেছো সেই জন্য ওই মাকড়সার একটা সুতো তোমাকে নরকে ফেলা হবে, যাতে ওই সুতো ধরে তুমি যদি নরক থেকে উপরে উঠে আসতে পারো, তবে তুমি বাঁচবে, আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। যেমন কুয়োতে যদি কেউ পড়ে যায়, তাহলে কুয়োর উপরে থেকে যদি দড়ি ফেলা হয়, তাহলে দড়ি ধরে রাখলে যদি উঠতে পারে, তার কুয়োতে পড়ার যন্ত্রণা ভোগ করতে হয় না। তো এইরকম একটা সুযোগ তাকে দেওয়া হলো। তবে সাবধান, দেখো ওই দড়ি যদি ছিঁড়ে যায়, মাকড়সা যদি জাল যদি ছিঁড়ে যায়, সুতোটা যদি ছিঁড়ে যায়, তাহলে তুমি কিন্তু সরাসরি ওই পর্বত প্রমাণ পাপ কাজের ভাগীদার স্বরূপ তোমার কর্মফল ভোগ করতে হবে। তো যখন ওকে নরকে নিক্ষেপ করা হয়েছে, তখন দেখছে ওর মতো হাজার 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 প্রাণী ওই নরক যন্ত্রণা ভোগ করছে। ও খুব বিষাদ হয়ে গেছে, কিন্তু মনে মনে একটা বল আছে যা অন্যদের নেই। যেমন দেখবেন ট্রেনে উঠলে যাদের সবাই ট্রেনে যাচ্ছে, ট্রেন চলছে, ড্রাইভার চালাচ্ছে, কিন্তু যার টিকিট আছে তার ভয় কম আছে, ভয় নেই। সে দরিদ্র, গরিব, অন্ধ, কানা, ঘোরা যায় না কেন।
আর যার টিকিট নেই, ভালো ড্রেস থাক, সুটেড বুটেড থাক, মনে ভয় আছে, মুখ দেখে বোঝা যায় যে কার কাছে টিকিট আছে আর কার কাছে টিকিট নেই। যেমন ক্লাসরুমে আমরা তো সবাই পড়াশোনা করেছি, যেদিন পড়া হয় সেদিন সামনে বেঁচে যাওয়ার জন্য মন উদ্গ্রীব থাকে, আর যেদিন পড়া হয় না সেদিন পেছন বেঁচে জায়গাটা আমরা খুঁজে নিতে চেষ্টা করি। সামনে বেঁচে বসলেও টিচারের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, হয় না? হয়। তো ওর একটা বল আছে, আমাকে একটা সুযোগ দেবে, আর বাকি তো সেই সুযোগ নেই। তো যখন আস্তে 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 সুতোটা পড়ছে, ও কিন্তু সুতোটা ধরে নিয়েছে, এটা তো আমার সুযোগ। ওরা কোনো হুঁশ জ্ঞান নেই, ওর শুধু একটাই ধ্যান আছে যে আমাকে সুতো দিয়েছে, সুতোটা আমাকে ধরে বিয়ে উপরে উঠতে হবে। কোতে আছি, নরকে কোতে আছি, আমাকে এর উপরে উঠতে হবে। তো এই সুতোটা পাওয়ার পরে ও পরি পরি করে উপরে ওঠার চেষ্টা করছে। যখন উঠছে উঠছে উঠছে, তো ওখানে তো অনেকেই আছে যন্ত্রণা ভোগ করছে, তাদেরও ইচ্ছা হয়েছে ও যখন ওইটা ধরে ধরে উপরে উঠছে, তাহলে আমরাও তো সুযোগ পেয়েছি, আমরাও তো উপরে উঠে যেতে পারি। ওর পেছনে পেছনে ওরাও উঠতে শুরু করেছে, তাই না? যেমন আমরা কোথায় গিয়ে যদি আটকা পড়ে যাই, একজনে যদি গেট পেয়ে যায় যে ছুটে বেরিয়ে আসে, অন্যরাও সেই গেটে বেরিয়ে আসার চেষ্টা করবে। ঘরে যদি আগুন লেগে যায়, 10 জন থাকে, একজন যদি একটা রাস্তা পেয়ে যায়, তাহলে ও পেয়েছে, আমরাও ছুটি। পরি পরি করে ওই সুতো ধরে উঠছে। তো তো প্রথমত খেয়াল সরকারের সুযোগ দিয়েছে, আমার সুযোগের কাজ, সব কাজ করতে হবে। একদম উঠতে 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 ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে যাচ্ছে, যখন রেস্ট নিচ্ছে, তখন ধ্যানটা তো একটু হলেও মনোসংযোগ নষ্ট হয়েছে। দেখবেন ক্রিকেট খেলায় যারা খুব ভালো রান করে, খুব ভালো রান করছে, যখন বিপক্ষ দেখছে যে এ তো খুব রান করছে, মনোসংযোগ নষ্ট করতে হবে, তখন কিছু টিচ করে, মানে ওর অপছন্দের কিছু বাক্য বলে যাতে মনোসংযোগটা নষ্ট হয়ে যায়, তাই না? ওই যখন স্লেজিংটা করে মনোসংযোগ নষ্ট হয়, তখন আউট হয়ে যায়। তো এ যখন রেস্ট নিচ্ছে, তখন দেখছে এ তো চুপচাপ আছে, রেস্ট নিচ্ছে, কিন্তু সূর্যটা খুব জোরে নড়ছে, কারণ নিচে থেকে যত উপর উঠছে সংখ্যা তত বাড়ছে, তত ধরছে, তাই না? যখন নিচের দিকে তাকিয়ে দেখছে, দেখছে সে গাছে যেমন কাঁঠাল বা আঙুর থোকাতে হয়ে থাকে, ওইরকম পিল পিল করে পিঁপড়ে যেমন উপর দিকে উঠতে থাকে, পিল পিল করে একটা গায়ে একটা একটা গায়ে একটা, এটা সবাই পিল পিল পিঁপড়ের মতো ওইটা ধরে ওঠার চেষ্টা করছে। ওর তখন মনে আত্মকেন্দ্রিক ভাবনা এসেছে। তার মনে হয়েছে এই সুতোটা আমি একা যদি যাই উঠে যেতে পারবো, এত মানুষ যদি ধরে, এত প্রাণী যদি ধরে, তাহলে সুতোটা ছিঁড়ে যেতে পারে, তাহলে আমার মুক্তি হলো না, আমাকে নরকে প্রবেশ করতে হবে। সেই জন্য হাতে ধরে আছে আর মাথা নিচু করে বলছে যে এই তোমরা কেন ধরে আছো, এটা তো আমাকে দিয়েছে শুধু আমাকে ওঠার জন্য, আমার ভালো কাজে করার মানে পুরস্কার স্বরূপ আমাকে দিয়েছে, তোমাদের তো দেয়নি, তোমরা ছেড়ে দাও। যখন এই কথা বললো, তখনই সুতোটা ছিঁড়ে গেল। কারণ কি? ওই যে ভাবনা ছিল মাকড়সারা প্রাণে না মরুক, বেঁচে যাক, ওই ভাবনাটা যতক্ষণ উঠছিল, কাজ করছিল, পরিপূর্ণ ফলে ওঠার সুযোগ পাচ্ছিল। যে মুহূর্তে ভাবনাটা ছিন্ন হয়ে গেল, আত্মকেন্দ্রিক হলো, যে আমার জন্য দিয়েছে, আমার সুযোগ আমাকে করতে হবে, তোমরা ছেড়ে দাও, তোমাদের জন্য তো দেয়নি, যখন আমি আর তুমি ভাগ হয়ে গেল, তখন সে উপরে ওঠার সুযোগটা হারিয়ে ফেলল, তাকে নরক ভোগ করতে চলে যেতে হলো। সেজন্য কর্ম সেটাই করতে হবে যা অপরের হিত আছে। নিজের হিতের জন্য তো করবে, কিন্তু নিজের ক্ষতির জন্য করবে না। তাহলে নিজের হিত আছে প্লাস অপরের হিত আছে, সেই কর্ম করতে হবে। যে কর্মে সমাজ দোষারোপ করে,
সমাজ নিন্দা করে সেই কর্ম বর্জন করতে হবে। এবার মনে করেন আপনারা যে যখন চোর চুরি করে বা আমরা যখন খারাপ কাজ করি তখন তো সমাজও দেখছে না, লোকও নেই, আমরা কর্ম করতে যাই, কর্ম করে চুরি করলো বা অন্য গাছের ফলটা নিয়ে নিলাম। তো দেখবেন ভেতর থেকে, রাত্রির অন্ধকার হলো, ভেতর থেকে বিবেক বলে উঠবে এটা মনে হয় ভালো হচ্ছে না, এটা যদি কেউ জানতে পারে নিন্দা করবে কিংবা ধরা পড়লে মার খাবো। তাহলে যা বিবেক বিরুদ্ধ সেই কর্ম করতে দিই। তাহলে কি, যা সমাজ শিক্ষিত, সমাজ নিন্দা করবে না, নিজের হিত আছে, সঙ্গে অপরের হিত আছে, সর্বোপরি বিবেক বিরোধিতা করছে না, বিবেক সম্মতি দিচ্ছে, সেই কর্মই করা উচিত। এইভাবে কর্ম করলে, অপরের হিতের জন্য করলে তবেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। গরুকে যেমন বাঁধন থেকে যদি ছেড়ে সন্ধ্যার সময় সকালে দিয়ে আসা হলো আর সন্ধ্যার সময় বাঁধনটা খুলে দেওয়া হলো, গরু কি করে? বাড়িতে চলে আসবে। গরু কেউ না থাকলেও আপনি বাড়িতে চলে আসবে। ঠিক তেমনি আমরা সংসার থেকে যখন বন্ধনটা ছিন্ন করতে পারবো, অর্থাৎ সংসারে নিজের জন্য যখন কর্ম না করব, অপরের হিতের জন্য কর্ম করব, তখন আমরাও গরুর বাঁধনের মতো ছুটে গেলাম। তাহলে গরু তো বাড়িতে আসছে, আমরা কোথায় যাব? আমাদের বাড়িতে। আমাদের বাড়ি কোথায়? এই জাগতিক বাড়ি নয়, আমাদের বাড়ি হচ্ছে ভগবানের বাড়ি। যেমন আমাদের সন্তান ইনকাম না করলেও বলে কি আমাদের বাড়ি, বলে কি বলে না? রাজার ছেলে জন্মসূত্রে রাজ্যের শাসক হিসেবে, রাজা হিসেবে তার ওই অঞ্চল অধিকারী হয়ে যায় কিনা? আপনারা যারা আমরা আছি, আমাদের সন্তান আমাদের ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্টের অধিকারী হয়ে যায় কিনা? তাহলে আমরা ভগবানের অংশ। গীতায় ভগবান স্বীকার করেছেন 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে, মামৈ বংশ জীবলোকে সব প্রাণী আমার সন্তান অংশ। তাহলে এই পরের হিতের জন্য কর্ম করলে নিজের বাঁধন খুলে যায়, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, ভগবত ধামে পৌঁছে যাওয়া যায়। রাধে রাধে তাই গৌর হরি। তাহলে এই কর্ম করার নিয়ম হচ্ছে গীতা অনুসারে অপরের হিত হয়ে যাওয়া। যদি অপরের হিতের ভাবনা না ভাবে, আপনাদের মনে আসতে পারে যে আমার পাশের ওই লোকটা প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করে, ওর সঙ্গে হিতের ভাবনা ভাববো কি করে? হয় না? অনেক সমস্যা, স্বামী স্ত্রীর সঙ্গেও এরকম অনেকের বিবাদ আছে, ডিভোর্স হয়ে যায়। তাহলে ওর হিতের জন্য কেন করবো? যখন এইভাবে ভাবা না যাবে, তখন ভাববেন যে ওর মধ্যে ভগবান আছে, তাহলে ওই ভগবানের হিতের জন্য করা। আপনারা যখন রান্না করেন মা, আপনারা বলেন আমার স্বামীর জন্য রান্না করছি, মেয়ের জন্য করছি, সন্তানের জন্য করছি, এই ভাবনাটাই বন্ধন কারণ। তাহলে কি ভাবতে হবে বলবেন? এই যে রান্না করছি, সন্তান, স্বামী, শাশুড়ি, মা, বোন, আত্মীয় স্বজন, এদের মধ্যে ভগবান আছে। আমি যদি ভালো রান্না করি, ওর মধ্যে ভগবান তৃপ্ত হবে, খুশি হবে। তার প্রীতির জন্য রান্না করছি, তার খুশির জন্য রান্না করছি। তাহলে দেখবেন যে ওই বাতাসা যেমন বাজার দরে কেনা 10 টাকা 20 টাকা কেজি মূল্য হয়, কিন্তু প্রসাদের অমূল্য, ওর কোনো মূল্য দিয়ে কেনা যায় না। কেউ প্রসাদ মূল্য দিয়ে কিনতে পারবে? পারবে না। ঠিক তেমনি এই সবার মধ্যে যদি ভগবত ভাবনা এসে যায়, তাহলে সংসারে শান্তি আসবে, ঝগড়া ঝামেলা হবে না। দেখবেন একটা সাধারণ মানুষকে একটা কথা বললে যে রিয়াকশন হবে, ওই কথাটা সন্ত মহাপুরুষকে বললে সেই রিয়াকশন হবে না। কারণ কি না, সে সহন করার ক্ষমতা আছে, সাধারণ মানুষের নেই। সে দ্রুত রিয়াক্ট করে। সন্ত মহাপুরুষ ওই পাশবিক প্রবৃত্তিগুলোকে দূরে সরিয়ে দিয়েছে, সেই জন্য সবসময় সে ঠান্ডা থাকে। যেমন ফ্রিজের মধ্যে আপনি ফ্রিজে ঠান্ডাই পাবেন, আর হিটারে গরম পাবেন। একই তো কারেন্ট, একই প্লাগ, একই জায়গায় দুটো
দিয়ে দিয়েছে, একটা ঠান্ডা হচ্ছে একটা গরম হচ্ছে। তো এই সংসারের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, ভাবেন আমরা ওই হিটারের মতো গরম হচ্ছি, মানে আমাদের মেজাজ ঠিক থাকছে না। আমরা বলি না মেজাজটা ঠিক নেই, ভালো লাগছে না, কথা বলার মধ্যে চুপ করো, বলি তো। তবে এই সংসারের সঙ্গে আমাদের প্লাগ দেওয়া আছে, সংসারের সঙ্গে যুক্ত আছে, কোনো জায়গায় স্বার্থের হানি হয়েছে, কোনো জায়গায় শারীরিক সম্পর্কিত সম্বন্ধে হয়তো কোনো খারাপ সংবাদ এসছে, সেই জন্য মনটা ভালো নেই। আর যারা সন্ত তারা জানে এই সংসারে কিছুই আমার নেই, একমাত্র ভগবান আছে। সেই জন্য সন্তান যদি মারাও যায় তাদের দুঃখ হয় না। কারণ চৈতন্যদেবের পার্শ্বদ বলুন, সঙ্গী বলুন, ওই যে সন্তান মারা গেছিল, চৈতন্যদেব কীর্তন করছিলেন, স্ত্রীকে ঘরে গিয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন যে এই কথা তুমি বলো না, যদি বলো তাহলে কীর্তন হবে না, প্রভুর কীর্তন বিঘ্ন হয়ে যাবে। তার কাছে সন্তানের প্রাণের চেয়ে কীর্তনটার বেশি মূল্য ছিল। কেন? কারণ কি? কারণ সেটা ভগবানের কথা ছিল, ভগবানের নাম ছিল। সেই জন্য যারা সন্ত মহাপুরুষ, যারা শাস্ত্র মেনে চলেন, যারা সাধক, তারা ভগবানের কথায় বেশি প্রীতি লাভ করে, ভগবানকে বেশি ভালোবাসে, তার চেয়ে সংসারের চেয়ে, সংসারের আপন জনের চেয়ে। সেজন্য একটা গান আছে না, যার মুখে নেই হরি কথা তার কাছে তুমি যেও না। গানটা যার মুখে ভাই হরি কথা নাই তার পারে তুমি যেও না। আর কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যারে দেখিলে ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। কখন কি কথা বলিবে সে কথা ভাবিলে তোমার কি চলিবে কেজন। কখন কি কথা বলিবে সে কথা ভাবিলে তোমার চলিবে। বিপদে সম্পদে রাখে রাঙা পদে তার কথা কেন ভাবো না। যেজন বিপদে সম্পদে রাখে রাঙা পদে তার কথা কেন ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। দেখিলে চলে যাবে হরি তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভগবান আমার, অবিলম্বে করো রাখো জীবন। রহিবে ভগবান আর অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি বয়সে যায়, পরের কথায় কি বয়সে যায়। মিছে দাদা তুমি যেও না। পরের কথায় কি বয়সে যায়।
রাখিলে পদে বিপদে সম্পদে রাখিলে পদে তার পদ কেন ভাবনা বিপদে সম্পদে রাখিলে পদে তার কথা কেন ভাবনা যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি তার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি হরি কথা গাও হরি গুণ গাও হরি নামে কাছে সদা মত হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সরামত হও। হরি গুণ গীতি গামি, হরি গুণ গীতি গামি নীতি। অন্য কোন গেল না হরি গুণ গীতি গামি নীতি। কোন কোন গীতি গেও না, তার মুখে ভাই হরি কথা নাই তার নাম বাঁধে তারে দেখে বলে রাখে হরি তার মুখ বাঁধে যেও না তার মুখে ভাই হরি কথা নাই তার নাম বাঁধে যেও তো আমাদের এই খুব সুন্দর প্রাসঙ্গিকতা আমরা পৌঁছে গেছি যে যিনি এই গীতার জ্ঞান জানেন তিনি একমাত্র সব সময় হরি কথা করতে পারেন, বলতে পারেন। ভক্ত কাকে বলে? যে অবিভক্ত, বিভক্ত হয় নাই সে, যে সেই ভক্ত। এখানে বিভক্ত হওয়া মানে কি দেখবেন, আমরা যখন সংসারে কাজ করি না, খুব ধ্যান দিয়ে কাজ করি, মন দিয়ে কাজ করি, বাইরে কিছু মনে থাকে না, তাই তো? যখন আমরা ধরুন যে যার কাজ করি, রান্না করি, চাষ করি, লেখাপড়া করি, তখন বাইরে কিছু মনে থাকে কি? থাকে না। কর্মের মধ্যে প্রবেশ করে যায়। যে খুব মন দিয়ে পড়াশোনা করে সে বাইরে কি হলো কিছু যায় না। এখন বিদ্যাসাগর মহাশয় পড়াশোনা করছিলেন, তো বাড়িতে ব্যাগ বাজিয়ে একটা বিয়ে যাচ্ছিল। পরবর্তীকালে যখন কেউ জিজ্ঞেস করছে তোদের বাড়ির পাশ দিয়ে কি বিয়ে বাড়ির লোকজন গেল না, বলে কই না তো, মানে অত জোরে বাজিয়েছে তোর ধ্যান নেই। তো এই ভক্ত যখন ভগবান থেকে বিভক্ত হয় না, অর্থাৎ সবসময় তার স্মরণ থাকে, তখনই সে ভক্ত হয়। যেমন কথায় বলে যে তুমি যেখানেই থাকো, প্রকৃতি পক্ষে তোমার মন যেখানে আছে তুমি সেখানেই আছো। তুমি যদি সংসারে থেকে মনটা বৃন্দাবনে রাখতে পারো সবসময়, তাহলে তুমি বৃন্দাবনেই আছো। আর যদি বৃন্দাবনে গিয়ে তুমি সংসারে চিন্তা করো, তাহলে ভাববে তুমি সংসারেই আছো, সংসারেই আছো। যে সংসারে থাকে সে সংসারে, সংসারে থাকে মানে কি? সংসারে তো সবাই থাকে। অ্যাকচুয়ালি এই থাকাটা সেই থাকা নয়। থাকাটা কি? মনের সঙ্গে সংসারে যুক্ত হলে তবেই সংসারে থাকা হবে। সন্ত মহাপুরুষ তো সংসারে থাকে, কিন্তু যুক্ত থাকে ভগবানের সঙ্গে, সেই জন্য সন্ত। আর যে সংসারী, সে সংসারে থাকে মন ইন্দ্রিয় দিয়ে ভগবান এই সংসারের সঙ্গে যুক্ত থাকে। আমি যদি একটা লৌকিক উদাহরণ দিই, যে কোনো গাছের পাতা যদি জলে দেন
তাহলে ভিজে যাবে। কিন্তু কচু পাতা যদি জলে দেওয়া যায়, জলের মধ্যে আছে, জল লাগছে না। এইরকম করে সংসারে থাকতে হবে কচু পাতার মতো। রামকৃষ্ণদেব বলতেন সংসারে কাজ করলে সংসারে থাকবে, কিন্তু মনে যেন ওই সংসারটা প্রবেশ না করে। একটা ভালো কোটেশন দেখেছিলাম এক জায়গায়, যে বলছে সংসারী হইও না, সংসারী সাজো, আর ত্যাগী হইও, ত্যাগী সেজো না। মানে সন্ন্যাসী হইও, সন্ন্যাসী সেজো না। মানে আমরা তো গেরুয়া বসন পড়লে তাকে সংসারী সন্ন্যাসী বলি। অ্যাকচুয়ালি গরু গেরুয়া বসন পরে যদি সন্ন্যাসী হয়, তাহলে গরুকে যদি গেরুয়া বসন পরিয়ে দেওয়া যায়, তাহলে গরু তো সন্ন্যাসী হয়ে গেল। একজন ছাগলকে যদি গেরুয়া বসন পরিয়ে দিই, সেও তো সন্ন্যাসী হয়ে গেল, তাই না? অ্যাকচুয়ালি সন্ন্যাসীকে সত্যকে যিনি অন্বেষণ করেন, সত্যকে ভগবানই সত্য, এই ভগবানকে যিনি অন্বেষণ করেন, খোঁজে, তিনি সন্ন্যাসী। তিনি যখন প্রাপ্ত হয়ে যান তখন সন্ত হয়ে যান। যেমন স্কুলে যাওয়ার আগে নিরক্ষর বাল্যকালে স্কুলে যতদিন পড়াশোনা করে ততদিন ছাত্র, ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে মাস্টার হয়ে যায়। ঠিক তেমনি প্রথম স্টেজ সংসারী। সংসার থেকে যখন এই ভগবানের কথা একটু ভালো লাগবে, এই গীতার কথা একটু ভালো লাগবে, লোকের সঙ্গে এই পথে চলার প্রেরণা পাবে, তখন ছাত্রের মতো সাধক, সংসারী থেকে সাধক। যেমন আপনার রান্না করেন মায়েরা, হাঁড়িতে চাল দিলেন, চাল দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত হয়ে যায়? চাল দিয়ে দিলাম হাঁড়িতে, 2 মিনিট নিয়ে এলাম, ভাত হয়ে গেল? হলো না। যেমন যেমন জল দিয়ে ওই উনুনকে বা ওভেনকে জ্বালানো হবে, তখন চালের ধর্ম পরিবর্তিত হবে, ভাতের ধর্ম আসতে থাকবে। অর্থাৎ শক্ত অবস্থা থেকে নরম অবস্থায় আসতে থাকবে। ঠিক তেমনি সংসারী মানুষের কাম, ক্রোধ, লোভ থাকবে। যেমন যেমন এই ভগবত পথে চলার প্রেরণা পাবেন, যেমন যেমন ধারণ করতে পাবেন, তেমন তেমন ত্যাগ হবে। যেমন যেমন ত্যাগ হবে, তেমন তেমন সাধক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। টোটালটাই বিমুক্ত হয়ে যাওয়া যাবে, তখন সাধক থেকে সন্ন্যাসী বা সন্ত হয়ে যাওয়া যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? যেমন যখন ভাত খাই, আমাদের উদ্দেশ্য খাওয়া। যখন ভাত খেতে শুরু করি, তখন পেট ভরলো কি ভরলো না এদিকে ধ্যান থাকে, আমাদের খাওয়ার দিকে ধ্যান থাকে। ঠিক তেমনি আমাদের লক্ষ্যটা এই গীতা অনুসারে ঠিক করে নিতে হবে, যে ওই লক্ষ্যটা যেন ভগবানের কাছে থাকে, ভগবানের দিকে থাকে। যেমন আমরা হাজার গুরুত্বপূর্ণ কাজ করলেও হসপিটালে যদি কোনো আমাদের নিকট আত্মীয় ভর্তি থাকে, আর তার যদি বেলা 4টের সময় দেখার ডেট সময় হয়, তা হাজার কাজের মধ্যে সারাদিন ঘুরতে থাকে, এই দুপুরের পর থেকে এই আমার ওখানে যেতে হবে, এই কাজ বসাতে, ওই কাজ যেতে হবে, আমাকে ওখানে যেতে হবে। দুটো স্রোত থাকে, একটা সংসারমুখী স্রোত, কাজ করতে হবে, কাজ না করে যাওয়া যাবে না, এসে তারা করতে হবে, ডিউটিতে যাওয়া যাবে না, কিন্তু হসপিটালে যেতেই হবে, তাহলে আজকে আর দেখা হবে না। তাহলে বডি তো সংসারে কাজ করছে, আর অন্তরটা, হৃদয়টা হসপিটালের দিকে যাচ্ছে। ঠিক তেমনি এই জন্য শাস্ত্রে বলছেন যে হাতে কাজ মুখে নাম, সে পায় পরম ধাম। কাজ করতে হবে, কারণ কাজ না করে যদি হসপিটালে যাই, আমাকে এসব করতে হবে। তাহলে ভগবান যখন আমাদের মনুষ্য জন্ম দিয়েছে, আমাদের নিজস্ব দায়িত্ব দিয়েছে। জীবনে যে খোল কাঁধে নেয়, বাজানোরই তার কাজ। আমাদের এক একটা পরিবার দিয়েছেন, এই এক একটা পরিবারের সদস্যদের সম্পূর্ণ চাহিদা মেটানোর কাজ জন্য আমাদের পাঠিয়েছেন। এটা আমাদের কাঁধের খোল, এটা বাজাতেই হবে, এই কাজটা করতেই হবে। কিন্তু এই গানের সঙ্গে খোলের যদি তাল না মিলে, তাহলে সুজান ভাব তো হলো না, তাই না? গানের ছন্দের সঙ্গে তাল মেলাতে হবে, তবেই না মনোগ্রাহী হবে। ঠিক তেমনি আমাদের এই ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে, আর এই গীতার বক্তব্য অনুসারে, গীতার বাণী অনুসারে তাল মেলাতে হবে।
গীতার বাণী অনুসারে তাল মেলাতে হবে। এই গীতার বাণীর তালটা কি? এই যে কর্মের যে উপদেশ এখানে দিয়েছেন, নিষ্কাম কর্ম, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা করেছো কি মরেছো, কর্ম করলে ফল এমনি দেবে। আচ্ছা এইভাবে ভাবুন তো, এই বিল্ডিংটা হয়েছে একদম সিম্পল ভাবুন তো। একজন 5 জন কর্মচারী এলো, ধরুন ছাদ ঢালাই হচ্ছে, তো কর্মচারী এলো, কাজ করলো, দুপুর করলো, তারপরে খুব ঝেপে বৃষ্টি এলো, কর্মচারী কাজ করতে পারলো না, বসে থেকে 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 সন্ধ্যায় বাড়ি গেল। যখন পেমেন্ট করেছেন, তা আপনারা কি হাফ পেমেন্ট করেছেন না? যদি 1 ঘন্টা কাজ করে সারাদিন নষ্ট হয় না, তাকে ফিরিয়ে দিয়েছেন, তুমি 8 ঘন্টা কাজ করা হচ্ছে, 1 ঘন্টা করেছো, 8 ভাগের 1 ভাগ দেবো, নিয়েছে কি? নেই। সারা দিনেরই মজুরি দিতে হয়েছে, দিতে হয়, তাই তো? হয় না? হয় না? যে বাড়িতে কিন্তু রাখার লাগে, তা সারাদিন বৃষ্টি হচ্ছে, 3-4 দিন বৃষ্টি হচ্ছে, খাচ্ছে, কোনো কাজ করতে পারছে না, মাসের শেষে যখন পেমেন্ট করা হবে, তখন কি আমরা কেউ বলবো যে 4 দিন তুমি কাজ করনি, বৃষ্টি হয়েছে, সে মজুরি পাবে না? তো বলবে, মহারাজ আমি তো আপনারই বাড়িতে ছিলাম, আমি আপনার জন্যই ছিলাম, তো বেতন তুমি পাওয়ার যোগ্যই। যদি না দিই, সে যদি গ্রামের লোক ডাকে, তাহলে গ্রামের লোক এসে আমাদের দোষ দেবে, হ্যাঁ তোমার বাড়িতে ছিল, ও তো তোমার বাড়ির লোক, ও তো বেতন পাবে, বলবে কি বলবে না? তাহলে যে বিবেকটা সাধারণ মানুষ আছে, ভগবানের কি বিবেক নেই? আমরা যদি কর্ম করি, উনি ফল না দিয়ে পারবেন? ফল উনি দেবেনই না, মানে না দিয়ে পারবেনই না। সেই জন্য বলে, আরে আমি তো দেব, তোমরা চিন্তা করছো কেন? যেমন আমরা যেমন হোস্টেলে ছেলে মেয়েকে পড়ার জন্য পাঠাই, হ্যাঁ, তো আমরা পাঠাই, টাকা পয়সা কে দেয়? বাবা মাই দেয়। তো ছেলে যখন মেয়ে যখন বলে তোমরা কত টাকা দিচ্ছ, এত টাকা খরচ করবো, আমরা কি বলি? তো টাকা চিন্তা করতে হবে না, তো পড়তে পারি, পড়ে ভালো যাবে, ঠিক কিনা? টাকা চিন্তা কি করতে হয়? করতে হয়। আমাকে পাঠিয়েছে হোস্টেলে পড়ার জন্য, পড়তে হবে। তাহলে ভগবান বলছে তোমাদের কর্মতে অধিকার আছে, তুমি কর্ম করো, নিষ্কাম করো, ফল তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে। যা না চাইলে পাবে, সেটা তুমি অযথা কেন চেয়ে ছোট হবে? যেমন আমরা সন্তানদের মানুষ করি, তা আমরা যদি এইভাবে বলি যে এই তোকে তো লেখাপড়া শিখাচ্ছি, দিনের মধ্যে 10 বার বলি তোকে তো লেখাপড়া শিখাচ্ছি, তুই বড় হয়ে দেখবি তো, তুই বড় হয়ে দেখবি তো, বড় হয়ে দেখবি, তুই দিনের বলতে শুরু কর, তাহলে তার কি ভালো লাগবে? বা সন্তান যদি কোনো কাজ করে বলে, মা বা বাবা আমি এটা করেছি, আমাকে 500 টাকা দাও, তোমাকে যে হসপিটালে নিয়ে গেলাম, দুদিন আমি হসপিটালে কাটালাম, বাইরে থেকে মজুরি 1000 টাকা দিল, তারপর 2000 টাকা দাও, বলবে কি? বলবে না। জানি এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। পিতামাতাও যেমন জানে সন্তানকে মানুষ করার কর্তব্য, সন্তানও জানে নিজস্ব কিছু ডিউটি আছে, ওয়াকিং হয়। সেজন্য সন্তানের কাছেও বারবার বলতে হয় না যে তোকে আমি খেতে দিচ্ছি, আমাকে দেখবি তো, তোকে আমি পড়াশোনা করাচ্ছি, তুমি দেখবি তো। আর সন্তান কোনো কাজকর্ম করে এসে বলে না, মা তুমি ওখানে বেড়াতে গেছিলে, ট্রেনে চাপিয়ে দিয়ে এসেছি, তার রিক্সা ভাড়াটা দাও, ঠিক কিনা? যা সাধারণ মানুষ করে না, ভগবান করবে কি করে? সেই জন্যই বলেছেন আশ্বাস দিয়ে, তুমি কর্ম করে যাও, ওখানে স্বাধীনতা আছে, ফলের চিন্তা করো না, উচ্চ আছে, ফল তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে। যেমন সংসারে যে উপার্জন করে, ধরুন 2টো সন্তান আছে, একজন চাকরি করে, সে ইনকাম করে, তার টাকা দিয়ে চাল কেনা হয়, তো যখন খেতে দেয়, যে চাকরি করে না, মা কি তাকে শুকনো থালা দেয়? যে তুই তো চাকরি করিস না, ইনকাম করিস না, উপার্জন করিস না, ও চাকরি করে, ও ভাত খাবে, আমরা কি বলি? তাহলে যে কাজটা মানুষ করে না, সে অনৈতিক কাজ ভগবান করতে পারে? করতে পারে না। সেই জন্য ভগবান বলছেন যে তুমি কর্ম করো, বিনিময় কিছু চেয়েও না, কর্ম করো, ফলের আশা করো না। বলছি যত ত্যাগ আছে
তার মধ্যে কর্মফল ত্যাগটাই প্রধান। সেই জন্য এখানেও আছে, এই অধ্যায় আছে যে কর্মফল ত্যাগ করো, ফলের আশা করো না। ফলের আশা করলে তখন তো কর্মের সঙ্গে যোগ হয়ে যাবে, কর্মের সঙ্গে যোগ হলে তো বন্ধন হবে। আর ফলের আশা যদি না করো তাহলে কর্ম বন্ধন হবে না, তুমি মুক্ত হয়ে যাবে, তুমি ভগবানের কাছে পৌঁছতে পারবে। যদি কর্ম ফল ত্যাগ করতে না পারো তাহলে ভগবানের জন্য কর্ম করো, ভগবানের জন্য যা করছি ভগবানের প্রসন্নতার জন্য। যদি কেউ কোনো সাধন ভজন না করে, ভগবতের দিকে শুধু মতি থাকে, অনৈতিক কাজ না করে, আর যদি প্রতিদিন তার সম্পূর্ণ কাজ ভগবানকে অর্পণ করে দেয়, যে প্রভু সারাদিনে যা করেছিলাম আমি তোমাকে অর্পণ করে দিলাম, শুধু এই পেতেই মুক্তি হয়। যেমন ধর বাড়ির কোনো সন্তান চাকরি পেল, চাকরি পাওয়ার পরে সে 1 মাস চাকরি করার পরে শেষের দিন চাকরির সব টাকা মায়ের হাতে তুলে দিল, বাবার হাতে তুলে দিল, মা বাবা খুশি হবে কি হবে না? আচ্ছা, ওই সন্তান যদি ধর একটা সাইকেল হলে সাইকেল নিয়ে যেতে পারে, যদি হেঁটে যায় পয়সার অভাবে, যেন আমার পয়সা নিয়ে তো মা বাবাকে দিয়ে দিয়েছি, তাহলে পয়সা সাইকেল কিনবো কি করে, আরাম তো করে যেতে পারবো না, তো মা বাবা কি সেই কষ্টটা সহ্য করবে? বলে হে পাগল, তুই কেন হেঁটে যাবি, আর তুই টাকা দে, কিনে দে, তুই কেন কষ্ট করবি? ঠিক কি না? তাহলে আমরা যদি কর্মটা ভগবানের অর্পণ করে দিই, আমাদের যা প্রয়োজন ভগবান সেটা প্রদান করে। এই জন্য শাস্ত্রে আছে যে ভক্তের যোগ এবং ক্ষেম বহন করি, এর কোনো সন্দেহ নেই। সন্দেহ একজনা করেছিলেন জগন্নাথ মিশ্র, না জগন্নাথ মিশ্র একবার সন্দেহ করেছিলেন যে ভগবান তো নিজে এসে করেন না, যোগ বহন করেন না, যা প্রয়োজন ভগবান যোগ বহন করে, মানে কি যা আছে আমি রক্ষা করি, যা প্রয়োজন তাই পৌঁছে দিই। তো জগন্নাথ মিশ্রের মনে হয়েছে ভগবান সরাসরি কি করে আসেন, উনি তো আসেন না। তো উনি ওই গীতার উপরে কেটে দিয়েছিলেন, লাল কালি দিয়ে লিখেছিলেন যে ভগবান যোগক্ষেম বহন করেন না, উনি করেন কি প্রদান করেন, বয়ে নিয়ে যান না, প্রদান করেন। ভগবান লীলা বিহারী সে অন্তর্যামী যখন দেখলো যে জগন্নাথ মিশ্র এত বড় ভক্ত, তার মধ্যে এই সন্দেহ চলে এলো, তাহলে এইটা আমাকে দূর করতে হবে। তিনি লীলা বিস্তার করলেন। একদিন ভিক্ষা করে, জগন্নাথ মিশ্র ভিক্ষা করে ভগবানকে দিয়ে প্রসাদ করতেন, পেতেন। সেদিন আর ভিক্ষায় সারাদিন ঘুরেন, কোনো কিছুই পেলেন না। তো সন্ধ্যা হতে আসছে, তো রাস্তায় বসে খুব দুঃখ করছি, হে প্রভু আজকে আমি না খেয়ে থাকলাম, তোমাকে এতদিন থেকে পূজা করে এসেছি, তোমাকে না খেয়ে রাখবো, এমন কত অপরাধ হবে, আমি কি করে দিন যাপন করবো? তো এইরকম আকুলি বিকুলি করছে। ভগবান স্বয়ং দুটো বালকের রূপ ধরে এসে ওই ব্রাহ্মণীকে তার সেবার যাবতীয় জিনিসপত্র বহন করে দিয়ে এলেন। যখন বললেন তোমাদের কে পাঠিয়েছে, তো বললেন জগন্নাথ যে উনি আমাদের পাঠিয়েছেন। আসলে উনি তো অনেক জিনিস পেয়েছেন আজকে, সেই জন্য একা আঁকতে পারেননি, আমাদের মাথায় চাপিয়ে দিয়েছেন। দেখো তো আমরা ছোট মানুষ, আমরা কি এতটা বহন করতে পারি? যখন পেছন ফিরে যাচ্ছে দেখছে পিঠে কাটা দাগ, বলছে শোনো শোনো শোনো, তোমাদের পিঠে দাগ কেন, রক্ত বেরিয়েছে কেন? বলে দেখুন না, দেখো না, তোমার এই বুড়োটা জগন্নাথ মিশ্র, আমরা বাচ্চা মানুষ বহন করতে পারি না বলে আমাদের মেরেছে, আমাকে মেরেছে। বলে আসুক বাড়িতে একদিন মজা দেখাচ্ছি, বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছে, মেরেছে। এরকম ব্রাহ্মণ মানুষের এরকম অপকর্ম কি করে করলো? যখন ভগবান চলে গেলেন, জগন্নাথ মিশ্র শূন্য হৃদয় শূন্য ঝোলায় ফিরলেন। যখন শূন্য করে ফিরলেন, তখন ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, কেন তুমি আজকে তো অবসন্ন কেন,
এত শূন্য কেন তোমার মুখটা? বলছি কি বলবো রামমণি, আজকে কিছুই পেলাম না, আজকে যেমন গোবিন্দ অনাহারে থাকতে। বলে কি বলবো, তুমি মিথ্যা কথা বলছো কেন? কি মজা করছো আমার সঙ্গে? বলে কেন তুমি এই কথা বলছো কেন? বলে তুমি তো সেই প্রসাদ যে সময় পায় তারা অনেক আগে তুমি জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দিয়েছো। বলে আমি উঠেছি, কে নিয়ে এসছে? বলে কেন, দুটো বালককে তুমি জিনিস দিয়েছো, নিয়ে এসেছে, তারা পায়ে বলে তুমি মেরেছো, তাদের পিঠে রক্ত হয়েছে, দেখলাম এই তুমি কি অনৈতিক কাজ করেছো। উনি বুঝলেন যে আমি ভেবেছিলাম ভগবান নিজে যান না, উনি প্রদান করেন, তাই আমাকে শিক্ষা দিয়ে গেলেন। উনি প্রদানও করেন, আবার নিজে বহন করে দিয়েও যান। তো এই যখন বুঝতে পারলেন, দু নয়নের জল ছেড়ে দিলেন, হে প্রভু আমি কি গর্হিত কাজ করেছি, তোমার বাণীর উপরে আমি আমার বুদ্ধি প্রয়োগ করেছি, আমাকে ক্ষমা করো। আর ব্রাহ্মণীকে বললেন, হে ব্রাহ্মণী, আমার যে অনেক ভাগ্যবতী, তুমি আজকে তাদের সাক্ষাৎ পেলে, আর আমি হতভাগা এই ক্ষুদ্র বুদ্ধি নিয়ে সে আমার দুয়ারে আসলো, আমি তার দর্শন পেলাম। তো তারপরে উনি ওনার ভাবনাটা সরিয়ে নিলেন, না প্রভু তুমি যোগ একটু বহন করো। তা আমরা যদি সত্যি সত্যি কর্ম করি, নিষ্কাম কর্ম করি, ফল ত্যাগ করি, ভগবানের জন্য কর্ম করি, ভগবানকে অর্পণ করি, তাহলে যা লাগবে সব পাওয়া যাবে। সেজন্য কি করতে হবে? ভগবানের প্রসন্নতা করতে হবে। যেমন দেখবেন বাড়িতে যদি শাশুড়ি থাকে, শাশুড়ি যদি ভালো যত্ন করা যায়, তো বৌমা অনেক ঝড়ঝাপটার আড়াল পেয়ে যাবে, অর্থাৎ অনেক মানে দুর্নাম থেকে রক্ষা পেয়ে যাবে। আর শাশুড়ি যদি সন্তুষ্ট না হন, তাহলে ওই কথাই বলে যে দেখতে নেয় তার চরণ বাঁকা। শাশুড়ি যদি দেখতে না পায়, তো যেই কাজই করেন না কেন দেখবেন যে উল্টে গেছে, বিগড়ে গেছে, দুর্নাম শুরু হয়ে গেছে। সেজন্য ভগবানকে প্রসন্ন করার সহজ রাস্তা কি? ভগবানকে প্রসন্ন করার যাগ যজ্ঞ দান ধ্যান অনেক কিছু আছে, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কলিযুগে ভগবানের নাম করা। ভগবানের নামের চেয়ে বড় কিছু এই যুগে নেই। কেউ যদি শুধু ভগবান নিরন্তর নাম করে, তবেই তার মুক্তি হয়ে যায়, তবেই তার ভক্তি হয়ে যায়, তবেই মানে সংসার থেকে সাধক হতে পারে, সাধক থেকে শব্দে পরিণত হতে পারে, তার আত্মসাক্ষাৎকার তার হয়ে যায়। সে নিরন্তর নামের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। এবার নিরন্তর নাম আমরা কি করে যুক্ত রাখবো? আমরা তো সবসময় কাজে ব্যস্ত থাকি, ঘুমিয়ে পড়ি, নিরন্তর তো করা সম্ভব হচ্ছে না। তাই বিভক্ত যাতে না হই, সেই জন্য কি করতে হবে? তার সঙ্গে নিত্য সম্পর্ক আমাদের স্বীকার করে নিতে হবে। যেমন সন্তান জন্মসূত্রে যদি সন্তান হয়ে যায়, সে সন্তান কাছেই থাক দূরেই থাক, জেগেই থাক ঘুমিয়েই থাক, দেশেই থাক বিদেশেই থাক, সম্পর্ক কখনো ছিন্ন হয় না। কার সন্তান? আমার সন্তান, ঠিক কিনা? যদি মা বাবাকে নাও দেখে, তবু ত্যাগ করে, তবু সন্তান হয়েই যায়, সন্তান কিন্তু ছিন্ন করা যায় না। এমনকি মরার পরেও আমার সন্তান বা আমার মা, আমার স্ত্রী, আমার স্বামী, এই সম্পর্ক থেকেই যায়। সেই জন্য ভগবানকে প্রসন্ন করতে চাইলে ভগবান যে বলেছেন আমার অংশ জীব, আমাদেরও স্বীকার করে নিতে হবে তিনি তার অংশ আমি। যেমন স্বামী স্ত্রী বিয়ে হয় কখন? যখন সম্মতি হয়। তার আগে হাজার হাজার ছেলে মেয়ে দেখলো সম্পর্ক তৈরি হয় না। দেখা হয় সম্পর্কটা কখন তৈরি হয়? যখন স্বীকৃতিতে আসে, জন্য স্বীকার করে নি। মা বাবাও মানুষের ত্যায্য করে দেয়, স্বামী স্ত্রী ডিভোর্স করে দেয়, মানুষ থাকে তো সম্পর্ক থাকে না। তাহলে ভগবান যখন বলছে আমার অংশ সকল জীব, তা আমাদেরও স্বীকার করে নিতে হবে যে ভগবানের অংশ আমরা, ভগবানের সন্তান আমরা।
এই স্বীকৃতিটাই হচ্ছে সাধনা, এই স্বীকৃতিটাই হচ্ছে তার কাছে যাওয়ার সহজ রাস্তা। এবার দেখুন, তাহলে আমরা যদি প্রসন্ন করতে চাই তো তার কাজ করতে হবে, কিন্তু আমরা সহজে আমার কাজ করি। তাহলে আজকে থেকে আমরা আমাদের কাজ করব না। এখনই বলি, আমাদের কাজ যদি না করি, বাইরে গেলে সকালে উঠলে আমাদের বকাবকি করবে, গালাগাল দেবে। না, আমরা এটাকে কনভার্ট করে নেব। যেমন একটা তালা একদিকে মোচড় দিলে আটকে যায়, নিজের দিকে মোচড় দিলে আটকে যায়, বাইরের দিকে মোচড় দিলে খুলে যায়। তাহলে এতদিন আমরা সংসারকে আটকে রেখেছি, হৃদয়ে প্রবেশ করে নিয়েছি, আমাদের দিকে করানোর চেষ্টা করেছি, যা করেছি আমাদের ভেবে করেছি। এবার বাইরের মোচড়, বাইরের মোচড় কি? এই জগৎ যারা সংসারের মালিক হচ্ছে ভগবান, ভগবান সবকিছু সৃষ্টি করেছে। তাহলে একটা করে যে সূত্র ধরি, আমি ভগবানের অংশ, প্রথম স্বীকৃতি। তাহলে এই জগৎটা যারা ভাগবত পড়েন শোনেন তারা জানেন যে এই জগৎটা হচ্ছে ভগবানের প্রথম অবতার। তাহলে যেখানেই থাকি, 2 নম্বর সূত্র, যেখানেই থাকি ভগবানের দরবারেই থাকি। যেমন এই যে বসে আছেন, যে সামনে আছেন সেও মন্দিরে বসে আছেন, যে পেছনে আছেন সেও মন্দিরে বসে আছেন, যিনি পাশে ওই পাশে তিনি মন্দিরে আছেন, মন্দির বাইরে কিন্তু নেই। তাহলে জগৎটাই যদি তার অবতার হয়, তাহলে যেখানেই আছি ভগবানের দরবারেই আছি। 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি? যা কর্ম করি সবই ভগবানের কর্ম। এতদিন তো আমার কর্ম করছিলাম, এই জন্য অশান্তি পেয়েছি। গীতার জ্ঞান থেকে আমাদের দিব্য দৃষ্টি হয়েছে, গীতার জ্ঞান থেকে আমাদের আত্মচেতনা হয়েছে, এই গীতার জ্ঞান থেকে আমাদের আত্ম বিকাশ হয়েছে। যখন অন্ধকার থাকে তখন কিছু দেখা যায় না, সূর্য উঠলে অন্ধকার চলে যায়। এই যে অন্ধকার আছে, বাইরে অন্ধকার, লাইট জ্বালানো আছে, পরিষ্কার সব দেখতে পাচ্ছি। তাহলে এতদিন আমরা সংসারী ছিলাম, সংসারের মোহে ওই মেঘের মতো আমাদের বিবেক আটকা পড়েছিল, ঢাকা পড়েছিল। আমরা এই 18 দিন গীতার পাঠ শুনছি, বছর বছর শুনছি, আমাদের বিবেক জাগ্রত হয়ে গেছে, মেঘ কেটে গেছে। আমরা বুঝতে পারছি আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের দরবারে থাকি, যা কর্ম করি ভগবানের কর্ম করি, আর যা পাই মানে খাই, আমরা তো খাওয়া বলি, আমরা যা পাই গ্রহণ করি ভগবানের প্রসাদ পাই। তার মানে কি দাঁড়ালো? গ্রহণ করার আগে ভগবানকে নিবেদন করা। আমরা যাই পাবো ভগবানকে নিবেদন করব। তাহলে সেই জিনিসই আমি মুখে দেব যা ভগবানকে নিবেদন করতে পারবো। যা আমি নিজে ভগবানকে দিতে পারবো না তা আমি গ্রহণ করব না। ঠিক আছে? আর এই যে আমরা বলি আমাদের সন্তানদের জন্য ইনকাম করে রাখছি, সংগ্রহ করছি, যেমন আমরা একদিনে যে 1000 টাকা ইনকাম করে সে 100 টাকা 200 টাকা ব্যাংকে রাখে, যাতে পরবর্তীকালে সমস্যা না হয়, সংসার মানে সন্তান সন্ততি ভালোভাবে বাঁচতে পারে। তাহলে চাই যাদের পালন পোষণ করছি ভগবানের জনদেরই করছি বা ভগবানের সন্তানদেরই পালন পোষণ করছি। অ্যাকচুয়ালি না স্বামী স্ত্রী সন্তান দেওর ননদ এদেরকে করছি না, ওদের মধ্যে ভগবান আছে তাদের উদ্দেশ্যে করছি। তাহলে এবার সবাই মিলে আমার সঙ্গে আবার একটু বলবেন, আজকে থেকে আমরা সকলেই ভগবানের হয়ে গেলাম। এতদিন আমরা শুধু আমাদের ছিলাম, সকল কর্ম ভগবানের জন্য আমাদের জন্য করেছি, সংসার বন্ধন আটকে আছি, শান্তি নেই। আজকে থেকে আমরা ভগবানের কাজ করব, শান্তি আসবে। যেমন যতদিন না চাকরি পায় তখন লেবার দিয়ে খেতে হয়, পেটের ক্ষুধা মেটে না, চাকরি পেয়ে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকে না। তা আমরা যদি ভগবানের হয়ে যাই তাহলে পালন পোষণের দায়িত্ব ভগবানের থাকবে। তাহলে সেটা ভালো না আমরা নিজেরা সংগ্রহ করে দুঃখ কষ্ট ভোগ করা ভালো? তাহলে যার সামর্থ্য আছে তার উপরে ছেড়ে দেওয়া ভালো। তাই সকলকে হাত জোর করে একবার বলবো, সবাই স্বীকার করবেন আমি ভগবানের অংশ। সবাই বলুন, সবাই স্বীকার করুন, এতে লজ্জা নেই। এতে এই স্বীকৃতি, নিত্য স্বীকৃতি, এই স্বীকৃতি ধরে ভগবানের কাছে যাওয়া যায়। যেমন ওই মাকড়সার জাল ধরে নরক থেকে ওঠা যায়,
কুয়োয় পড়লে দরিদ্রের উপর ওঠা যায়, ঠিক তেমনি এই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক যদি স্মৃতিতে রাখা যায়, এই স্মৃতি ভগবতামে পৌঁছে দেবে। তাই সবাই বলবেন, আমি ভগবানের অংশ, আমি যেখানে থাকি ভগবানের দরবারে থাকি, আমি যা করি ভগবানেরই কর্ম করি, আমি যা পাই ভগবানের প্রসাদ পাই। ভগবানের অর্থ দিয়ে ভগবানের জনেরই সেবা করি। আচ্ছা, সবই তো ভগবান হয়ে গেল, নিজের কিছু থাকলো না। যেমন এই মন্দিরটা হয়েছে, কারো না কারো ব্যক্তিগত সম্পত্তি তো ছিল তো, কেউ দান করেছে। দান করার সঙ্গে সঙ্গে তার মালিকানা থাকে না তো, মন্দির হয়ে গেছে এখন 10 জনের। তাহলে এই মুহূর্তে আমরা সবকিছু ভগবানের হয়ে ভগবানকে দিয়ে দিলাম। আমার মালিক কি হলো? ভগবান, না স্বামী, না স্ত্রী, না সন্তান, না অন্য কেউ। আমার মালিক ভগবান। ঠিক আছে, এইবার আর 5টা মিনিট দিলাম, 5টা মিনিটে শেষ করে আশা করি। এবার ভগবান প্রসন্ন হন ভগবানের নাম করলে। তো নাম করবো কি করে? অনেকেই বলেন যে আমরা তো মন্দিরে গিয়ে দেখছি, আমি তো দীক্ষা নিইনি, তাহলে নাম করা যাবে? আমরা মালা ঝোলা দেওয়ার জন্য গিয়েছিলাম, যারা নাম করতে চান, আমরা দীক্ষা নিয়ে নাম করা যাবে? এইভাবে ভাবুন তো, মা যখন এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন কথা বলতে পারে, তো মাকে মা বলে ডাকতে আর মায়ের কোলে যেতে কোনো ট্যাক্স লাগে, কোনো নিয়ম লাগে না তো। তা আমরা তো ভগবানের সন্তান, ভগবানের নাম করার জন্য কোনো রকমের নিয়ম নেই, কোনো শাস্তি নেই।